নমস্কার। আজকে আমাদের বিষয় হচ্ছে ইউজেস অফ কনজাংশন। ইউজেস অফ কনজাংশন। ইউজেস অফ কনজাংশন এর সেকেন্ড পার্ট, দ্যাট ইজ সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনে এখানে কি কি আছে না, এখানে আছে অ্যাজ ইফ, লেস্ট আর অ্যাজ দো। কি বলবো? লেস্ট, অ্যাজ ইফ আর হচ্ছে অ্যাজ দো। লেস্ট মানে কি? লেস্ট মানে হচ্ছে পাছে বা যাহাতে। অ্যাজ ইফ মানে কি? অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। অ্যাজ দো, অ্যাজ দো মানে কি? অ্যাজ দো মানেও হচ্ছে যেন। আমরা যেটা করছি এটা হচ্ছে ফর স্পোকেন ইংলিশ। ফর স্পোকেন ইংলিশ সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনে আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে অ্যাজ ইফ, লেস্ট, অ্যাজ ইফ, অ্যাজ দো। লেস্ট মানে হচ্ছে যাতে না বা পাছে, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, আর অ্যাজ দো মানে হচ্ছে যেন। এখন একটা জিনিস তোমাকে জানতে হবে, লেস্ট আমরা কোথায় ইউজ করব? লেস্ট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। লেস্ট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। লেস্টের পর সব সময় পাস্ট হবে, প্লুরাল হবে। লেস্টের পর সব সময় পাস্ট হবে, প্লুরাল হবে। আর অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। অ্যাজ ইফের পর সব সময় কি হবে? পাস্ট হবে, পাস্ট। পাস্ট হবে আর প্লুরাল হবে, PLURAL, প্লুরাল। অ্যাজ দো, সেম। আবার বলি, আই রিপিট দিস। লেস্টের পর সব সময় কি হবে? শুড। লেস্টের পর সব সময় কি হবে? শুড। লেস্ট ইজ এ নেগেটিভ ওয়ার্ড, আর লেস্টের পর কোনো নেগেটিভ ওয়ার্ড হবে না। এটা কিন্তু ভালো করে জানতে হবে। না, আমরা কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা এটা ভালো করে দেখতে চাই যে এটা অ্যাকচুয়ালি কিভাবে ব্যবহার হচ্ছে। আমরা প্রথম যে সেন্টেন্সটা নিয়েছি, সেন্টেন্সটা দেখো, সে এই স্থান ছেড়ে চলে গেল যেন সে কোনো বিপদে না পড়ে, বা যাহাতে সে কোনো বিপদে না পড়ে। তাহলে এখানে আমরা কি নেব না, আমরা নেব এখানে লেস্ট। লেস্টের কি বলেছিলাম? লেস্টের পর সবসময় বলেছিলাম শুড। তাহলে আমরা সেন্টেন্সটা কি বলবো? হি লেফট দিস প্লেস লেস্ট হি শুড ফল ইনটু ডেঞ্জার। ফল ইনটু ডেঞ্জার। নেক্সট, হি লেফট আর্লি লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। সে তাড়াতাড়ি বেরিয়ে গেল পাছে বা যাহাতে সে ট্রেনটি ফেল না করে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে লেস্ট বলতে আমরা যেটা বুঝি, লেস্ট মানে হচ্ছে পাছে বা যাহাতে। লেস্ট ইজ এ নেগেটিভ ওয়ার্ড। লেস্টের পর সবসময় কি হবে না, শুড হবে। শুড। লেস্টের পর সবসময় কি হবে না, শুড হবে। এটা কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে। নেক্সট, এবার আমরা দেখছি কি লেখা আছে না, এখানে লেখা আছে অ্যাজ ইফ। দেখো, অ্যাজ ইফ মানে, অ্যাজ ইফ মানে যেন। অ্যাজ ইফ এর পর সব সময় কি বলেছিলাম? পাস্ট হবে, প্লুরাল হবে। কি হবে? পাস্ট হবে, প্লুরাল হবে। এটি ভালো করে তোমাকে জানতে হবে। তাহলে আমরা কি বলছি? তাকে দেখে মনে হয় সে যেন খুব ক্লান্ত। তাকে দেখে মনে হয় সে যেন যেন খুব ক্লান্ত। হি লুকস অ্যাজ ইফ হি ওয়ার ভেরি টায়ার্ড। হি ওয়ার ভেরি টায়ার্ড। পরের এক্সাম্পলটা হচ্ছে আমাদের কি না, পরের এক্সাম্পলটা হচ্ছে আমাদের অ্যাজ দো। অ্যাজ দো মানে হচ্ছে যেন। অ্যাজ দো মানেও হচ্ছে যেন। অ্যাজ দোর পর সব সময় পাস্ট হবে, প্লুরাল হবে। একটা সেন্টেন্স দিচ্ছি আমরা। তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি সব কিছু জানো। তাহলে ইউ স্পিক অ্যাজ দো ইউ নিউ এভরিথিং। নেক্সট এক্সাম্পল, হি বিহেভস অ্যাজ দো she were very she were the boss.
সে এমন আচরণ করছিল যেন সে মনে হচ্ছিল যেন বস। তাহলে এখানে কি আছে দেখো, অ্যাজ দো আছে, অ্যাজ দোর পর কি ইউজ করবো আমরা, অ্যাজ দোর পর আমরা পাস্ট ইউজ করব, আর কি ইউজ করব না প্লুরাল ইউজ করব। Am I clear? Next. If you like this video, if you like this explanation, don't forget to like, share and subscribe to English Club by Haldar Sir for more English videos. Thank you. Bye.